শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা। তো আজ হচ্ছে মে দিবস, আজ কিন্তু বৃহস্পতিবার আর এখন বাজে ওই 12টা 15 মতন। আর অনেকটাই বেলা হয়ে গেছে, আজকে কিন্তু অনেকটা দেরি করে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। তো সকালের তো যাবতীয় কাজ যেগুলি থাকে দেখো, সেগুলি সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করে নিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এদিকে ঘরের কাজগুলি তো দেখতেই পাচ্ছ পুরো হয়ে গেছে। আর এদিকে জামা কাপড় কিছু আছে, সেগুলি ভাঁজ করে রেখেছি। ছেলেরা স্নান করে উঠে পড়বে, ওদের এখনো স্নান হয়নি। তো স্কুল ছুটি আছে, তো সেই কারণে একটু ছোট ছেলেকে দেরিতেই স্নান করাবো। আর আজকে উঠেছিও একটু দেরিতে, তো সেই কারণে এখনো স্নান হয়নি। আর খেতে একটু লেট হয়ে গেল আজকে, কারণ প্রথম দিকে ছেলে বলেছিল ভাত খাবে, ছোট ছেলে, তারপরে বলল যে আম্মা আজকে স্কুল ছুটি আছে, একটু খিচুড়ি করে দাও। তো তাই একটু মুসুর ডালের খিচুড়ি ওর ঠাকুমা করে দিয়েছে। আর একটু আলু দেখো ভেজে দিচ্ছে, একটু কড়া করে আলু ভাজা। আর ডিমের অমলেট করবে বলেছিল, তো ডিমটা শেষ হয়ে গেছে, তাই খিচুড়ি আর হচ্ছে তোমার আজ আলু ভাজা দিয়েই কিন্তু সকালে জলখাবারটা খাবে। তো এটা হচ্ছে মুসুর ডালের খিচুড়ি, এর মধ্যে একটু টমেটম, আদা বাটা, একটু পেঁয়াজ বাটা দিয়ে কিন্তু খিচুড়িটা করেছে। আর এই পাতলা খিচুড়ি কিন্তু দুজনেই খুব ভালোবাসে, তো দুজনের মতন করেই করেছে। তো এখন কিন্তু ছেলেদেরকে খেতে দিয়ে দেব। আর ওদের খেতে টেতে দিয়ে তারপরে কিন্তু আমরাও এখন টিফিন করব। আমরাও এখনো টিফিন করিনি, করে ঠরে তারপরে যাব রান্নায়। আর তোমাদের দাদা ভাই আজকে তাড়াতাড়ি মোটামুটি বাজারটা করে দিয়েছে। আর দেখো দেরিতে উঠেও কিন্তু আজকে ঘরের কাজগুলি খুব তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছি। আর রান্না বান্নাগুলিও কিন্তু করে নিয়েছিলাম। তো আজকে তোমাদের দাদা ভাইয়ের তো ছুটি, মানে কারখানা বন্ধ। তো সেই কারণে একটু তাড়াতাড়ি তোমার রান্নাটা সারতে হবে। তো শাশুড়ির খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে, আলু ভাজাটাও হয়ে গেছে। তো এবারে কিন্তু রান্নাটা বসিয়ে দেবো একটু কিছু আমরা খেয়ে। এতক্ষণ যেসব বন্ধুরা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো, তো প্লিজ তোমাদের বলছি, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ যদি ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে, তো তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আমি ঠিক সময় মতন তোমাদেরও চ্যানেলে চলে যাব, তোমাদের নতুন বন্ধু হয়ে, সত্যিকারের বন্ধু হয়ে। অনেকেই আছো সত্যিকারের বন্ধু হয়ে কিন্তু পরে আবার দেখছি তোমরা তোমাদের গিফটটা তুলে নিচ্ছ। তো কেন করছো জানি না, এরকম প্লিজ প্লিজ করো না। এতে কিন্তু তোমাদের চ্যানেলেরও ক্ষতি হবে, আমার চ্যানেলটাও ক্ষতি করছো। আর তোমরা ইউটিউবের এই নিয়মগুলি তো তোমরা জানতে পারো, অন্যজনের কাছ থেকেও জেনে নিতে পারো যে এগুলি করলে তোমাদের চ্যানেলটারও ক্ষতি হবে। তো এই নিয়মগুলি প্লিজ তোমরা ফলো করো। তোমরা ভাবছো হয়তো আমি আমার জন্য বলছি, তা না। তো এই রুলসগুলি কিন্তু যারা বড় বড় ইউটিউবাররা আছে তারাও কিন্তু এই সমস্ত বলে, তোমরা দেখবে যে এই রুলসগুলি একটু প্লিজ ফলো করো। কারোর চ্যানেলে এরকম গিফট দিয়ে গিফট তুললে তারটাও নষ্ট হচ্ছে, তোমার নিজেরটাও নষ্ট হবে। তো প্লিজ এসব করো না। তো যাই হোক, তো এখন দেখো করে নিচ্ছি হচ্ছে একটু মাছের ঝোল করছি, আলু ডাঁটা আর বেগুন দিয়ে, আর সঙ্গে কিন্তু একটু বড়ি দিয়ে করব কাতলা মাছের ঝোল। আর রিঠা মাছ এনেছিল তোমাদের দাদাভাই, তো রিঠা মাছটা শাশুড়ি একটু পেঁয়াজের ঝাল দিয়ে করে মানে পেঁয়াজ দিয়ে করে নিচ্ছে রিঠা মাছের ঝাল, আর একটু করেছে টক ডাল। আর এদিকে আমি কাতলা মাছের ঝোল করছি বড়ি দিয়ে, আর করব হচ্ছে লাউ শাকের তরকারি। তো আজকে কিন্তু দুপুরে এই রান্নাই করেছিলাম, বেশি কিছু আর করিনি। তো দেখো মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে, খুব বেশি ঝোল ঝোল রাখিনি, একটু বড়ি আলু ডাঁটা দিয়ে একটু বেগুন দিয়েছিলাম, দিয়ে কিন্তু এখন নামিয়ে নেব। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম। আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, 7টার মতন বাজে। আর এখন কিন্তু বেশ ভালো জোরে হাওয়া দিচ্ছে, আর একটু ঝড়ের মতন হচ্ছে, বৃষ্টিও নেমে গেছে। তো দেখো একটু আমার জন্য একটু দুধ চা করে নিচ্ছি, একটু চা বিস্কুট এখন খাবো, খেয়ে কিন্তু ছেলেকে বসিয়ে দেবো পড়তে। তো বড় ছেলেও কিন্তু বৃষ্টি নামার আগেই বাইরে গেছিল একটু বাইরে থেকে খাবার আনতে, মানে একটু বিরিয়ানি খাবে বলছিল ছোট ছেলে। আর ও চিলি চিকেন দিয়ে একটু রুটি খাবে। তো ও বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু বৃষ্টিটা নেমেছে। যাই হোক এখনও আসছে না, একটু চিন্তায় আছি। তো চলো একটু চাটা খেয়ে নিই। আর এদিকে দেখো ছেলে কিন্তু চলেও এসছে। তো এখন কিন্তু আরও জোরে বৃষ্টিটা নেমেছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ বাইরে পুরো অন্ধকার, তো সেই কারণে ভিডিও করতে পারিনি। আর এদিকে দেখো ছোট ছেলেকে কিন্তু বিরিয়ানিটা দিয়ে দিচ্ছি। এখানে আছে ডিম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি না, এটা হচ্ছে শুধু ডিম বিরিয়ানি। আর অনেকটা পরিমাণে দেখো রাইস দিয়েছে। তো
এটা দিয়ে কিন্তু ও এখন সন্ধ্যার টিফিনটা খেয়ে নেবে। আর বড় ছেলে একটু তোমার চিলি চিকেন নিয়ে এসছে, তো ওর জন্য এখন গরম গরম রুটি করে দেবো। ও রুটি দিয়ে এখন চিলি চিকেনটা খেয়ে নেবে। তো দেখো এবার ছোট ছেলেকে দিয়ে দিচ্ছি, ও খেয়ে নেবে। আর আটাটা মাখাই রয়েছে, ফ্রিজ থেকে আগে বার করে রেখেছিলাম। তো ও চিলি চিকেন দিয়ে রুটি খাবে বলেই বার করে রেখেছি। তো এখন কিন্তু ওকে একটু গরম গরম রুটি দেখো ভেজে দেবো। আর দেখো রুটিটা বসিয়েও দিয়েছি। আমারও রাত্রের একটু রুটি করে নেব, আর ছেলেকেও একটু রুটি করে দিচ্ছি। ও এখন গরম গরম রুটি দিয়ে চিলি চিকেন দিয়ে খেয়ে নেবে। তো রুটিটা করে দেওয়ার পরেই কিন্তু ছেলেকে একটু পড়তে বসাবো। পড়তে বসেও গেছে ছোট ছেলে। তো এদিকে ও দাদার রুটি করছি বলে যাই হোক আবার একটুখানি বসেছিল। তো আমি এখন রুটিটা করে ঠরে একটু কিছু বাসন তোমার ধোয়াধুয়ি আছে সেগুলোও সেরে নেব, তারপরেই কিন্তু ওকে আবার পড়তে বসাবো। তো দেখো রুটিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন ওকে চিলি চিকেন দিয়ে খেতে দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকের মতন কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথে। তাহলে আজকের মতন সবাইকে টাটা।